अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। আমরা জিতে গেছি নিহার বাবু। তোমরা দুজনে আমাকে আর আমার পরিবারের যা ক্ষতি করেছো, তাই আমার তোমাদের দুজনকে পুলিশের হাতে তুলে দেওয়া উচিত। কিন্তু লোভ হলো তোমরা আমার প্রাণ বাঁচিয়েছো, আমাকে একটা পরিবার দিয়েছো, নিজের ছেলের মতো রেখেছিলে। আপনার ছেলের রক্ত যা অপ্সরার শরীরে বড় হচ্ছে, তার জন্য আমি আপনাদের কাছে অনুরোধ করছি, প্লিজ আমার বাড়ি থেকে চুপচাপ চলে যান, প্লিজ। এই হারটা আমার বৌমার হলো। এটা তোমরা নিজেদের কি মনে করো? আমি উকিলের কাছে যাব, পুলিশের কাছে যাব। এই বাড়িটা এখন আমাদের হয়ে গেছে, এই বাড়ি আমাদের। অপ্সরা, তুমি এই প্রপার্টি পেপারস নিয়ে অধিকার ফলাচ্ছ, তাই তো? আমি তাহলে তোমার এই অধিকারও শেষ করে দিচ্ছি। এই সুযোগ আমি হাতছাড়া করতে পারি না। না, আমার বাচ্চা। অপ্সরা, অপ্সরা, তুমি ঠিক আছো? সরে যা আমার বৌমার কাছ থেকে। অপ্সরা, মা, রঞ্জিতা, আমাদেরকে ওকে ডক্টরের কাছে নিয়ে যেতে হবে নিহার বাবু। খবরদার, আমার বৌমার কাছে এসেছিস তো? তোদের সবার নাটক আমি ভালো করে বুঝতে পারছি। তোদের জন্য আমার ছেলের অংশ আজ শেষ হয়ে যেত। ও ডক্টর, আর এই সব কিছু তোর জন্য হয়েছে রুচিতা। আমার পরিবারটা শেষ হয়ে গেল। তুই আর তোর ওই মেয়ের জন্য আমার বাবু মারা গেল। আমি জেনেছিলাম যে স্কুলে আগুন লেগেছিল আর তোর মেয়ে সেই আগুনে ফেসে গিয়েছিল, যাকে বাঁচাতে তুই গেলি আর তোর পিছনে নিহার গেল। আর তোদের সবাইকে বাঁচানোর জন্য বাবু নিজের প্রাণ বলি দিল, আমার বাবু। তারপরে আমার মনে হয়েছিল যে নিহারের রূপে আমি আমার বাবুকে পেয়েছি, তাতে আমার জীবনটা আনন্দেই কাটতো। কিন্তু তুই আমার সেই আনন্দও ছিনিয়ে নিলি। তুই আমার বৌমার বাচ্চাটাও ছিনিয়ে নিতে চাস? না, আমি এটা হতে দেব না। আমি তোকে ছাড়বো না। ললিতা দেবী, কি করছেন আপনি? আরে কি করছো? কি? সর আমার সামনে থেকে। ছাড়, ছাড় আমার। নিহার বাবু, আপনার ব্যথা লাগবে। তুমি এক্ষুনি পুলিশকে ফোন করো, এরা তো সব সীমা অতিক্রম করে গেছে। না, আমার কথাটা তো শুনুন আপনি। মা, ললিতা দেবী, কি করছেন এটা আপনি? না, না,
রুচিতা! রুচিতা! ললিতা, আমার মাকে মেরে ফেলেছে। রুচিতার মেয়ে আমার মাকে মেরে ফেলেছে। খুনি এই মেয়েটা। পুলিশ ডাকছিলে না? আরে পুলিশ তো এবার আমি ডাকবো। এই বাচ্চাকে বাচ্চাদের ছেলে আমি পাঠাবো। আমি জেলে যাব না মা। না, অপ্সরা, আমরা সবাই জানি রুহিকে এটা করতে কে বাধ্য করেছে। তোমার মা আমার প্রাণ নিতে চাইছিলেন, রুহি শুধু আমাকে বাঁচানোর চেষ্টা করেছে। ও বাচ্চা অপ্সরা, ও কাউকে মারতে পারে না, কাউকে খুন করার কথা ভাবতেও পারে না। মেরে তো ফেলেছে। কারণ আর মাধ্যম যাই হোক, আজ আমার মা আমার আর কাছে নেই, যার শাস্তি আমি তোমার মেয়েকে দিয়েই ছাড়বো। অপ্সরা, তুমিও তো মা হতে চলেছো, একটা বাচ্চাকে কি করে জেলে পাঠাতে পারো? একটু দয়া করো অপ্সরা, ও বাচ্চা। বাহ, নিজের রক্তের বলে এখন সব সত্যি, সব ভুল চলে ধুয়ে গেল। নিজের খুনি মেয়েকে বাঁচাচ্ছ তুমি, কিন্তু আমি এরকম হতে দেব না। কি করবে তুমি? আমাকেও মারবে? এই নাও, নাও, মারো আমায়, মারো। এবার তো পুলিশ আসবে। হ্যালো ইন্সপেক্টর স্যার, আমি গোয়েল নিবাস থেকে বলছি। এখানে একটা খুন হয়েছে। খুনি পালিয়ে যাওয়ার আগে আপনি তাড়াতাড়ি এসে গ্রেপ্তার করুন। বাবা বাবা, আমি তো কিছু করিনি, আমি তো শুধু মাকে বাঁচাচ্ছিলাম। হ্যাঁ সোনা, বাবা আছে তো, বাবা তো জানে তুমি কিচ্ছু করোনি। হ্যাঁ, বাবা তোমার কিচ্ছু হতে দেবে না, ঠিক আছে? আমিও দেখবো কি করে বাঁচাও তোমরা ওকে। এতে রুহির হাতের চিহ্ন আছে। এবার ওকে জেলে পাঠানো থেকে কেউ আটকাতে পারবে না।
খবরদার খবরদার আমার সামনে আসবে না। পুলিশ কিন্তু এক্ষুনি চলে আসবে, সরে যাও এখান থেকে। এই নাও ছুরি, আর মেরে ফেলো আমাকে অপ্সরা, আমাকে মেরে ফেলো, কিন্তু প্লিজ আমার মেয়েকে কিছু করো না। তুমি ছুরি নাও। তোমার তো এটাই মনে হয় না যে আমার মেয়ে তোমার মাকে মেরে ফেলেছে? তুমি আমাকে মেরে ফেলো, তুমি আমাকে মেরে ফেলো অপ্সরা, কিন্তু আমার মেয়েকে ছেড়ে দাও। তুমি আমার মেয়েকে কিচ্ছু করো না, আমি হাত জোড় করছি তোমার কাছে অপ্সরা। ওকে, ও তো ছোট বাচ্চা, ওর ভবিষ্যৎ নষ্ট করে দিও না অপ্সরা। আর তুমি তো শুরু থেকে আমাকে মারতে চাইছিলে না, তাহলে নিজের ইচ্ছে পূর্ণ করে নাও, তুমি আমাকে মেরে ফেলো। তো তোমাকে কেউ কিচ্ছু বলবে না, আমি তোমাকে কথা দিচ্ছি, তোমাকে কেউ কিছু বলবে না। তুমি আমার মেয়েকে ছেড়ে দাও প্লিজ। খারাপ কথা বলনি তুমি। প্রাণের বিনিময়ে প্রাণ, প্রাণ তো আমি নেব, কিন্তু তোমার নয়, অন্য কারুর। তোমার নিহারের। কি বলছো তুমি? তুমি যদি আমার নাতিকে ছুঁয়েও দেখো না, তাহলে আমার থেকে খারাপ কেউ হবে না, বুঝলে? আরে মাসিমা, এর থেকে তো আর কিছু খারাপ হতে পারে না। যা করার এখন আমি নয়, পুলিশ করবে। তোমরা যদি নিজের সন্তানকে বাঁচাতে চাও, তাহলে নিহার আমার মায়ের খুনের অপরাধ নিজের কাঁধে নেবে। এই ফুলদানিতে নিহার নিজের হাতের ছাপ দেবে। অপ্সরা, তোমার শত্রুতা তো আমার সাথে, তাই না? তাহলে তুমি নিহার বাবুকে কেন এটা করতে বলছো? আমি এই দোষ নেব, নিহার বাবু কিচ্ছু করবেন না। তুমি ঠিক বলেছো রুচিতা, আমার শত্রুতা তোমার সাথে, তাই আমি নিহারকে জেলে পাঠাবো। কারণ তোমরা একে অপরকে অনেক ভালোবাসো না, তাই ও কষ্ট পেলে তুমি নিজের শাস্তি নিজে থেকেই পেয়ে যাবে। বলো নিহার, নিজের মেয়ের অপরাধ নিজের কাঁধে নেবে? আমি রাজি আছি অপ্সরা। না নিহার বাবু, আপনি কি বলছেন? নিহার বাবু, আপনি এরকম কিচ্ছু করবেন না। এত বছর পর আমার বাচ্চারা ওদের বাবাকে পেয়েছে, আমি ওদের এই অধিকার কেড়ে নেব না। আপনি এটা করতে পারেন না নিহার বাবু, কি বলছেন আপনি এটা? না রচিতা, এত বছর ধরে তুমি মা আর বাবা দুজনেরই দায়িত্ব পালন করেছো, ওদের এত ভালোবাসা দিয়েছো, ওরা তোমাকে ছাড়া বাঁচতে পারবে না রচিতা। না না নিহার, না, তুই কোথাও যাবি না। আরে আমরা কত কষ্ট করে তোকে ফিরে পেয়েছি, আমি আর তোকে আমার থেকে দূরে যেতে দেব না, কোথাও যেতে দেব না। নিহার, তোর মা তোর ফিরে আসার জন্য মানত করেছিল, তুই ফিরে আসায় ও কত খুশি হয়েছিল। ও মানত দেওয়ার জন্য তীর্থে গেছে, আর যদি ফিরে এসে তোমাকে দেখতে না পায় তাহলে একদম পাগল হয়ে যাবে। বাবা এরকম ভুল করিস না প্লিজ। হ্যাঁ নিহার, সবকিছু শেষ হয়ে যাবে, সব শেষ হয়ে যাবে নিহার। যদি আমার মেয়ের কিছু হয় তাহলে আমিও ভেঙে পড়বো। রুহির কিচ্ছু হতে দেব না, আর তোমাদের সবাইকেও আমার দিব্যি। আমি চলে যাওয়ার পর আমার রুহিকে তোমরা কেউ দোষ দেবে না, কেউ ওকে কিচ্ছু বলবে না। নাও, এবার পুলিশও চলে এসেছে, তাড়াতাড়ি সিদ্ধান্ত নাও, রুহি নাকি নিহার। ইন্সপেক্টর, এই খুনটা আমি করেছি।
ইন্সপেক্টর, এই মহিলাটা আমার স্ত্রীর প্রাণ নেওয়ার চেষ্টা করছিল। আমি আমার স্ত্রীকে বাঁচানোর জন্য এটা দিয়ে ওনাকে আঘাত করেছি, তাই জন্য ওনার প্রাণ চলে গেছে। এই নিন প্রমাণ। হ্যাঁ ইন্সপেক্টর স্যার, ওই আমার মাকে মেরেছে, গ্রেফতার করুন ওকে। হাবিলদার, জায়গাটা সিল করে দাও আর বডির চারপাশে মার্ক করে দাও। ক্রাইম সিন এটা। চলুন নিহার বাবু, আমাদের সঙ্গে চলুন। না সোনারা, তোমরা একদম চিন্তা করবে না, বাবা ঠিক তাড়াতাড়ি চলে আসবে, কিচ্ছু হবে না। হ্যাঁ পিঙ্কু সোনা, নিজের বোনদের খেয়াল রেখো, আর তোমরা একসাথে থাকবে। হ্যাঁ শান্ত হও তোমরা। এসো বাচ্চারা, যাও, চোখটা মুছো আর বাবাকে যেতে দাও। ইন্সপেক্টর, আমাকে 5 মিনিট সময় দেবেন? নিহার বাবু, সব ঠিক করতে করতে এতটা ভুল কিভাবে হয়ে গেল নিহার বাবু? কেন আমাদের জীবনে শুধু মুহূর্তের সঙ্গ আর জীবনভরের বিচ্ছেদ লেখা? নিহার বাবু কেন? রচিতা, তুমি এইসব কেন বলছো? এই দেখো না, আমাদের ভালোবাসা সারা জন্মের। এই ভালোবাসার জন্যই আমরা দুজনে একসাথে সব সময় থাকবো। তুমি চিন্তা করো না। হ্যাঁ নিহার বাবু, এবারও এরকমই হবে। আমি আপনাকে ছাড়িয়ে আনবই। আমার পুরো বিশ্বাস আছে যে তুমি এটাই করবে। যদি আমি ছাড়া নাও পাই তাতেও কোনো দুঃখ নেই। আমি জানি তুমি আমার মেয়েদের সবসময় আনন্দে রাখবে। এই ব্যাপারে আনন্দ হয়েছে আমি বাবা হওয়ার একটু তো দায়িত্ব পালন করতে পেরেছি। নিহার বাবু, এবার চলুন। নিজের আর নিজের পরিবারের খেয়াল রেখো রচিতা। আসুন। নিহার বাবু, নিহার বাবু, নিহার বাবা। মা সাবধানে। পুনম ঠিক বলতো, রুহির মধ্যে এই বাড়ির রক্ত নেই, তাই ও এই পরিবারের কেউ না।
আজ এর জন্যই আমাদের বাড়ি থেকে আর একবার খুশি চলে গেল। কেন মারলি ওকে বল, কেন? তোর জন্য আমার নাতি জেলে গেল, আমাদের পরিবারটা ভেঙে গেল, আমাদের পরিবারটাকে খেয়ে ফেললি, সবাইকে খেয়ে ফেললি। এবার আমি বৌমাকে কি বলবো পুনমকে যে ওর ছেলে কোথায় চলে গেছে, কেন চলে গেছে, কি বলবো ওকে? ইচ্ছে তো করছে আমার। দিদা, এটাতে রুহির কোনো ভুল নেই। যা হয়েছে না বুঝে হয়েছে। আর নিহার বাবুও তো বললেন যে রুহিকে কেউ দোষ দেবে না। প্লিজ রুহিকে কিচ্ছু বলবেন না দিদা। এর জন্য দায়ী কোথাও না কোথাও তুমিও রুচিতা। যদি তুমি এই বাচ্চাটাকে বাড়িতে না আনতে তাহলে এইসবও হতো না। আরে পড়ে থাকতে দিতে ওকে রাস্তায়। মা, এসব তুমি কি বলছো? এবার তো তোমরা সবাই রাস্তায় গিয়ে দাঁড়াবে। আমার মা চলে গেছে, তাই এই বাড়ি শুধু আমার, শুধু আমার। বেরিয়ে যাও তোমরা সবাই আমার বাড়ি থেকে।